যেহেতু তোমরা আগের পর্বে দেখেছো, আমরা কিন্তু মহাকাল মন্দিরের কাছে চলে এসেছিলাম। তো এখন কিন্তু আমরা উঠে পড়ছি মহাকাল মন্দিরে। মা উঠতেই চাইছিল না, মাকে কিন্তু জোর করে বললাম চলো, কোনো অসুবিধা হবে না। বেশ কিন্তু উঁচুতেই অবস্থিত মন্দিরটার, প্রচুর খাড়া, তোমরা দেখে বুঝতেই পারছো। পিছনের মানে এই মন্দিরের উপরে উঠলে নিচে সব কিছু মনে হচ্ছিল, মানে অনেক উঁচুতে এই মন্দিরটা, দেখো সব থেমে যাচ্ছে। তো যাই হোক, অবশেষে আমরা কিন্তু মন্দিরে অনেকটা কাছে চলে এসেছি। ওই আগেটা জুতো রেখে আমরা এই খালি পায়ে যখন উঠলাম, পায়ে কিন্তু বেশ ঠান্ডা লাগছিল। তাও আমরা অবশেষে মন্দিরের সামনে চলে আসলাম। কি দারুণ বলো তো, পাহাড়ের উপরে একদম ভাইবটা কিন্তু আলাদা। এইগুলো দেখো ছোট ছোট শিব মূর্তি আছে, আর ফ্ল্যাগগুলোর জন্য একটু আলাদাই লাগে মন্দিরটা, খুব শান্তিপূর্ণ জায়গা। এখান থেকে কিন্তু আমরা আবার ফিরে গেলাম মেলে। এই ছিল সন্ধ্যের ভিউ। তারপর আমরা ফিরে যাই হোটেলের দিকে। আর এটা হচ্ছে সেই হোপ গ্লিনারিজ, যেটার সামনে ছবি না তুললে মনেই হবে না তুমি দার্জিলিং এসছো।